হাই বন্ধুরা, দেখো আজকে ডিমের পাকোড়া বানিয়েছি। এবার ঝোল করবো, মশলাটা কষছি। দেখো আগের পাকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম, তাই একটু দেখিয়ে নিলাম, আবার দেখাচ্ছি। এবার দেখো ডিম পাকোড়া ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, পাশে ভাত হচ্ছে, মশলাটা কষছি। একটু কষা হোক, তেলটা ছেড়ে দিই, তারপরে আস্তে আস্তে আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু কষে নেবো মশলা দিয়ে। কেমন লাগছে, কালারটা কেমন হয়েছে বলো। পেঁয়াজ রসুন সবই দিয়েছি, জিরে বাটা, লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে, নাহলে কালারটা ভালো হবে না। মাছের ডিম একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে বড়া করে ঝোলটা করবো। এই জন্য গ্রেভিটা কেমন হয়েছে, কেমন লাগছে বলে, কালারটা ঠিক এসছে কিনা। ডিমগুলো দিয়ে দিলাম। এবার একটু ভিজে কষিয়ে নিই, হালকা মশলার সঙ্গে একটু মিক্স করে নিই, তাহলে ভালো হবে, টেস্টটা একটু অন্যরকম হবে। নিজেদের ইচ্ছা মতো তোমরা বানিয়ে নিতে পারো, যার ইচ্ছা যেমন হয়। আমার যেমন মনে হয়েছে আমি তেমনই করছি। এবার তোমরা তেল বানিয়ে খেয়ে দেখো। ফোড়ন দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, জিরে আর একটু টমেটো দিয়ে দিয়েছিলাম। মশলাটা একটু কষা কষা হলে ডিমটা দিয়ে নাড়িয়ে করে নিলাম। এবার জল দিয়ে দিতে হবে, জল দিয়ে তারপর ফোটাতে হবে। দেখো জল দেওয়ার পর আবার ফিরে এলাম 5 মিনিট পরে। কেমন লাগছে বলো। কালারটা এখন একটু অন্যরকমই লাগবে, যেহেতু ফুটছে জলটা, ঝোলটা গাঢ় হলে তবে কালারটা চেঞ্জ হবে, কারণ একটু না ফুটলে হবে না। ডিমে যতই ভাজা হোক তবু হাই প্রোটিন জিনিস একটু ফুটলেই ভালো হয়। একটু পরেই নামিয়ে নেব। একটু গরম মশলা দেবো এখন, এগুলো গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নেব। তারপর দেখাচ্ছি তোমাদের নামিয়ে নিয়ে লুকটা কেমন আসে। দেখো নামিয়ে নিয়েছি, নামানোর পরে এরকম এসছে। কালারটা কেমন হয়েছে বলো। ফাইনাল লুক এটাই ছিল সব শেষে। ভালো লাগলে বানিয়ে খেও, আমাকে জানিও, লাইক কমেন্ট করো কেমন লাগলো। তোমাদের কাছেই সব কিছু, তোমরা ভালো বললেই ভালো, একটু জানাবে। আর মাঝে দেখো যখন আগে নামিয়েছিলাম ঝোলটা, তখন একটু হালকা ঝোল ছিল, সেটা দেখাইনি, এখন দেখাচ্ছি। এই যে ঠিক এরকম ছিল লুকটা। দেখাইনি কেন, কারণ ঝোলটা বেশি ছিল। একটু ঠান্ডা হলে ডিমে ঝোলটা টেনে নেবে, নিলে তখন ঠিক কেমন আসবে, এই জন্য এটা আগে দেখাইনি।